এই যে বেসিক্যালি আমার বাইকের তো ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেছে, অলরেডি অলমোস্ট 3000 কিলোমিটার আমি চালায় ফেলছি, তো ব্রেকিং পিরিয়ড শেষ। আর যার জন্য আসলে এখন আমি কিছুটা এক্সপেরিমেন্ট করছি, যে আসলে বিভিন্ন রকম ওয়েতে চালানোর চেষ্টা করতেছি, মাইলেজ চেক করতেছি, কীরকম আসলে পারফরমেন্স পাই সেটা আসলে চেক করার জন্য। আমি লাস্ট একবার মানে আমি স্পেশালি মাইলেজ নিয়ে একটু বিভিন্ন রকম রেজাল্ট পাচ্ছি। যেমন আমি যখন আসলে বাইক যখন আমি কিনছিলাম, একেবারে প্রথম দিন আমি বাইক কেনার পরে বাইক ভ্যালি থেকে যখন আসলে ফিরি, তখন আসাদ গেটের যেই ফুয়েল পাম্প আছে না, কি যেন তালুকদার ফুয়েল স্টেশন, সেখান থেকে আমি 800 টাকা অথবা 1000 টাকার আমি ফুয়েল লোড করে, এক্স্যাক্টলি কত টাকা লোড করছি সেটা আমার এই মুহূর্তে খেয়াল পড়তেছে না। তো সেটা লোড করার পরে আমি ওই ফুল ট্যাঙ্ক আমি করি নাই ওই সময়। তো ফুল ট্যাঙ্কের গল্প বলে লাভ নেই, আমি 8 লিটারের মতো আমি তেল লোড করছিলাম। তো সেখান থেকে লোড করার পরে 250-300 কিলোমিটারের মতো চালানোর পরে আমি কেরানীগঞ্জের নূর ফিলিং স্টেশন, যেটা হচ্ছে ওই যে খোলামোড়া ওই সাইডের একটা ফিলিং স্টেশন আছে যার নাম হচ্ছে নূর ফিলিং স্টেশন, আমি সেখান থেকে আমি ফুল ট্যাঙ্ক লোড করি। এবং সেবার আমি মাইলেজ কত পাই সেটা আসলে ইস্যু না, কারণ আসলে যেহেতু আমি কেনার প্রথম দিন যেহেতু আসলে ফুল ট্যাঙ্ক করি নাই, যার কারণে আসলে মাইলেজের নিয়ে আমি কোনো আলাপই করব না। তো এরপরে আমি ফুল ট্যাঙ্ক যখন করি, তারপরে 500 কিলোমিটারের পরে 500 সামথিং হওয়ার পরে আমি সেকেন্ড মাইলেজ টেস্ট করি নূর ফিলিং স্টেশন থেকেই ফুয়েল লোড করার পরে, এবং তখন আমি মাইলেজ পেয়েছিলাম 45+ অথবা 45 এরকম। এরপরে আমি মাইলেজ এরকমই পাইছি। মানে আমি তো প্রথম দিকে আসলে বাইক নিয়ে বের হই নাই, খুব একটা ঢাকার দিকে আসা হয় নাই, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, বাইকেরও পেপারস রেডি হয় নাই। তো যার কারণে আসলে আমি ঢাকার দিকে আমি আসতাম না, আমি ওই দিকটাতেই চালাইতাম, মানে স্পেশালি একটু ওপেন এরিয়াতে এবং গ্রামের রাস্তাতে চালাইতাম। তো গ্রামের রাস্তায় আমি 44, 42, 45 এরকমই পাইছি আমি শুরুর থেকে। তো 1 মাস পরে যখন আমার লাইসেন্স কমপ্লিট হয় এবং বাইকেরও পেপারস পেয়ে যাই, তখন আমি আসলে বাইক নিয়ে ঢাকার দিকে মুভ করি। আর তখন আমি নূর ফিলিং স্টেশন বাদ দিয়ে আমি আসাদ গেটের তালুকদার ফুয়েল স্টেশন থেকে আসলে ফুয়েল নেওয়া শুরু করি। ওইখানে তো আসলে 2টা ফুয়েল স্টেশন, একটা হচ্ছে সোনার বাংলা আর একটা হচ্ছে তালুকদার। আমি তালুকদার থেকে নেই। তো তালুকদার থেকে ফুয়েল নেওয়ার পরে আমি 3-4 বার আমি তালুকদার থেকে ফুয়েল নিয়েছি এবং ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। তখন আমার মাইলেজ অনেক ড্রপ করে, 35-36-এ নেমে যায় এবং ইঞ্জিনের মধ্যে ঝনঝন করে একটা এক ধরনের আওয়াজ হইতো, যেটা আমার কাছে প্রথম দিকে মনে হয়েছিল যে হয়তোবা যে ওই যে সারি গার্ড অথবা লেগ গার্ডের মধ্যে যেই স্ক্রু অথবা নাট দেওয়া সেগুলো হয়তোবা লুজিংয়ের কারণে এমন অবস্থা, বাট ইট ওয়াজ নট দ্যাট। আমি বাইক ভ্যালিতে পরবর্তীতে বাইকটা নিয়ে গেছিলাম, তারা সেখানে বললো, তারা কার্বন ক্লিনার দিয়ে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক, মানে তারা কার্বন ক্লিনার দিল আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে এবং আমাকে বললো যে আমি এখন যেই মানে ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেই, আমি যেন অতি সত্বর ওই ফুয়েল পাম্পটা চেঞ্জ করি। তো এরপর আমি ফুয়েল পাম্প চেঞ্জ করে আমি ট্রাস্ট থেকে নেওয়া শুরু করি এবং ট্রাস্টে যখন ট্রাস্টে যখন আমি ফুয়েল লোড করি, তখন আমার আসতে মাইলেজ আমি পাইলাম 38। তো এরপরে আমি মোটামুটি ট্রাস্ট থেকে নেই, তারপরে কোনো একটা কারণে আমার মাইলেজ আবার আমি দেখলাম যে 36 অথবা 35-এ আসছে এবং আই থিঙ্ক ওই যে তালুকদারের যে ফুয়েল তখনও আমার মেবি ট্যাঙ্কের মধ্যে অবশিষ্ট ছিল, যার কারণে আসলে মাইলেজ ড্রপ করে। তো এরপরে আমি আসলে ট্রাস্ট থেকে কন্টিনিউ করলাম অনেক দিন, মানে প্রায় 4-5 বার আমি ট্রাস্ট থেকেই নেই
এবং ট্রাস্ট থেকে নেওয়ার পরে আমি ওই সময়টায় আমি আমার বাইকের মাইলেজ পাইছিলাম 38-39 এরকম, একবার মেবি 41-এর মতো পাইছি আমি। যদিও আসলে ফুল ট্যাঙ্ক ফুয়েল আমি কখনোই মানে খালি হইতে দিই নাই, মানে 2 দাগ 3 দাগ খালি হইলে আমি আসলে ফুয়েল লোড করি। তো ট্রাস্ট থেকে নেওয়ার পরে আমি তো মোটামুটি ভালোই স্যাটিসফাইড। তো এরপরে আমি আরেকটা ফুয়েল স্টেশনের নাম শুনলাম, সেটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে পেট্রোল পাম্প যেটা আছে, যেটার নাম হচ্ছে মেঘনা ফুয়েল স্টেশন। সেই মেঘনা ফুয়েল স্টেশন থেকে আসলে আমি ফুয়েল লোড করি, এবং সেখানে যাওয়ার পরে আমি মোটামুটি ফুয়েলের যেই ইফিসিয়েন্সি সেটা আরও বেশি পাই, যেমন 39-এর ঘরে আমার তখন মাইলেজ চলে আসে। তো 39-এর ঘরে চলে আসে, এবং তাদের একটা জিনিস আমার কাছে একটু অ্যানোয়িং লাগে, তারা কিন্তু কোনোভাবেই একেবারে মানে ফুল ট্যাঙ্ক ওইটা করতো না, তারা একটু খালি রাখতো, একটু খালি রেখে সবসময় করতো। তো তাদের কাছ থেকে আমি যখন ফুয়েল নেই, আমি এরপরে গেলাম ওই ফুয়েল নিয়ে ইয়াতে গেছে, কি বলে 300 ফেটির দিকে গেলাম ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য। সেবার আমি আমার মাইলেজ পাই 42+, হ্যাঁ 42+ মাইলেজ। তারপরের বার যখন আমি ফুয়েল নেই, জানি না তারা আমাকে কম দিয়েছিল কি না, কারণ একই ফুয়েল স্টেশনে তো 2 রকম রেজাল্ট আসার কথা না, রাইট? তো সেবার আমি এরপরের বার যখন আসলে আমি ফুয়েল নিই, তখন আমি মাইলেজ পাই মাত্র 34। চিন্তা করেন, কোথায় 42 কোথায় 34, অনেক ডিফারেন্স, ঠিক না? তো আমাকে কয়েকজনে বললো হয়তো বা আমার বাইকের টায়ার প্রেশারের সমস্যা, হয়তো বা ফুয়েল আমাকে কম দিছে, নয়তো এয়ার ফিল্টার অথবা সামথিং ইজ হ্যাপেনিং, যেটা আমি জানি না। তো আমাকে টেনশন ছাড়া চালাতে বলছে, যে চালান আপনি, সমস্যা নাই, এটা তো হঠাৎ করে করছে, আপনি আবার দেখেন কি হয়। তো এরপরে আমি সিটি হোন্ডা কারণ বাজারে আমি গেলাম, সেখান থেকে তারা আসলে বললো সিটি হোন্ডা কারণ বাজারে আমি ওই দিন আসলে গিয়েছিলাম মূলত মোবিল চেঞ্জ করার জন্য। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আসলে এই ধরনের প্রবলেমগুলো নিয়ে যখন কথা বলি, তখন ওনারা বলছে যে এটা হইতে পারে, সমস্যা নাই, বাট যদি এটা কন্টিনিউ হয় তাহলে সমস্যা, এটা হওয়ার কথা না। তারপরেও দেখেন, আরেকবার একটু ট্রাই করে দেখেন, একটু রাইডিং স্টাইলটা আপনার চেঞ্জ করে দেখেন। হ্যাঁ, আমার রাইডিং স্টাইলটা আমার 300 ফিটে যাওয়ার পর আমার আসলে অনেক সাহস বেড়ে গেছে, আমি হুটহাট করে থ্রটল দেওয়া শুরু করছি, এই একটা কারণে হয়তো বা আমার মাইলেজ ড্রপ করছে। তো তার পরবর্তীতে যখন আসলে আমি ফুয়েল লোড করছি, আবার সেই মেঘনা থেকেই আমি আবার ফুয়েল লোড করি, এবং তারা ফুল ট্যাঙ্ক বলতে ওদের হিসাবে ফুল ট্যাঙ্ক যেটা সেটা করছে, মানে একেবারে ফুল ট্যাঙ্ক কানায় উচ্ছানো ফুল ট্যাঙ্ক ওরা দেয় নাই, ওরা ওদের মতো করেই ফুল ট্যাঙ্ক লোড করছে। তো ফুল ট্যাঙ্ক লোড করার পরে দেন যখন আমি আবার ওডোতে ট্রিপ অন করে দিই, ট্রিপ 1, তখন থেকে আমি এই পর্যন্ত 151.4 কিলোমিটার চালাইছি। এখনও আমার 2 দাগের মধ্যেই আছে তেল, মানে 2 দাগ তেল কমছে। আমি যখন শুরুর দিকে যখন আমি গ্রামের সাইডে বাইক যখন রাইড করতাম, তখন আমি 1 দাগ তেলে 70 কিলোমিটার রান করছিলাম, আমার মনে আছে। তো ঢাকার দিকে যখন আমি বাইক রাইড করা শুরু করি, তখন 60 কিলোতে আমার 1 দাগ তেল কমতো। তো লাস্ট বার মানে সর্বশেষ যখন আমি তেল লোড করি মেঘনা থেকে, সেখানে আমি দেখলাম 68 অথবা 67-তে গিয়ে আমার প্রথম দাগ তেল কমে, এবং 120-এর কাছাকাছি অথবা 115-তে যায় আমার সেকেন্ড দাগ তেল কমছে। তো এটা আমার কাছে ভালো লাগছে, মানে আমি আশাবাদী যে এবার হয়তো বা আমি মাইলেজটা সিগনিফিকেন্টলি ভালো পাবো। এবং যেভাবে মানে 60 কিলোমিটারের সময় আমার 1 দাগ তেল
কমছে। তারপর 100 কিলোমিটারের সময় আমার দ্বিতীয় দাগ তেল কমছে, এবং 140 অথবা 145-এ আমার থার্ড দাগ তেল কমছে। বাট দেখেন এখন 151.7 আমার এখনও সেকেন্ড দাগে আছে। আশা করি 160-এ গিয়ে অথবা 155-তে গিয়ে আমার থার্ড দাগে যাবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমার ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে আসলে আমি এইভাবে আসলে টেস্ট করতেছি। যদিও অনেকে বলে যে আসলে 3-4 হাজারের আগে ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে আসলে টেস্ট করা উচিত না, বাট আমি করতেছি আর কি, আমার ইচ্ছে হয়েছে, আমার খুশি লাগতেছে। তো যাই হোক, এখন আমি মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডের জ্যামে আটকা। আমি বাম দিক দিয়ে চলে যেতে পারতাম, সেটা কেন করি নাই গড নোজ। এখন আমি আটকায় থাকি এখানে।